عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك من المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا সম্মানিত প্রিয় মুসলিম কিরাম
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ আমাদের মসজিদে একেবারে আসার তৌফিক দান করেছেন। আমরা কলিমা উচ্চারণ করে হৃদয়ের মধ্যে কপাট মোচন করে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়, ইসলামের চরিত্রে জ্ঞান হয়, কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গুরুদের সালাম পেশ করছি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলের মাথার মুকুট হাবিবিনা সাইয়্যিদিনা কুওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় উম্মাহ হওয়ার সুযোগ সৌভাগ্য সাআদ দান করেছেন। আরেকবার আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা আশা করছিলাম আল্লাহ তাআলা ওয়াকিল, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা কি বলেন, তোমরা আমি আল্লাহকে ওকিল নিযুক্ত করো, মানে আল্লাহ তাআলাই তোমাদের সমস্ত হাওয়াইজ ফয়সালা করে দিব। আমরা আজকে আলোচনা করবো আল্লাহী, আল্লাহ তাআলার একটি সিফাত হলো লাতীফ, যার অর্থ হলো সূক্ষ্মদর্শী, সূক্ষ্মতা। দর্শক বলেছিলাম যে আমি আর আপনি যদি ব্যথিত হই, আবার আপনার যদি কোনো কষ্ট হয় থাকে, একান্ত আমার আপনার স্ত্রী যিনি আছেন তিনিও আমার মতো করে আমার কষ্টটা বুঝেন না। অর্থাৎ মানুষের পারস্পরিক যে দুঃখ কষ্ট সমস্যাগুলো একেবারে হুবহু বলার সক্ষমতা নেই, কিন্তু আল্লাহ সূক্ষ্মদর্শী। একজন মানুষ কতটুকু গভীর কষ্টে আছে সেটা দুনিয়ার মানুষ না বুঝলেও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সব সময় আমাদের বিষয় আল্লাহ তাআলা জানেন। এই সূক্ষ্মতা লাতীফের একটা ব্যাখ্যা হলো এটা। আরেকটি ব্যাখ্যা হলো লাতীফ হলো আল্লাহ তাআলা যে যতগুলো কাজ করেন, আল্লাহ তাআলা সমস্ত কাজ সূক্ষ্মভাবে আল্লাহ তাআলার মতো করে করেন। আমরা যখন একটা কাজ হুটহাট করে ফেলি না, আল্লাহ তাআলা সময় নিয়ে আস্তে আস্তে কোনটা কোন দিকে যাবে, কি হবে না হবে, দুনিয়ার মানুষ সেটা বুঝতে না পারলেও একজনে বুঝেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী প্রেরণ করেছেন। তাদের মধ্যে একজন হলেন মূসা আলাইহিস সালাম। যখন ফিরআউন তার রাজত্বে সমাসীন, ফিরআউন স্বপ্ন দেখল যে বনি ইসরাঈলের কোন এক যুবক এসে তার এই রাজত্বকে খাম করে দেবে, চুরমার করে দিবে। ফিরআউন তার দেশে আদেশ জারি করে দিল, শিশু সন্তান যারা পুরুষ সন্তান জন্ম হবে তাদেরকে হত্যা করে দিবে। আল্লাহ তাআলা বলেন وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। তারা অর্থাৎ ফিরআউনের গোষ্ঠীরা বনি ইসরাঈলদের আপনার সন্তানদেরকে জবাই করত, وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ, আর মহিলাদেরকে তারা জীবিত রাখত। কারণ নবী হলেন পুরুষদের মধ্য থেকে, নবী কোনদিন মহিলাদের মধ্য থেকে হয় না। এজন্য আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের নেতৃত্ব দেবেন পুরুষেরা। কারা নেতৃত্ব দেবে? কারা? পুরুষেরা। এজন্য যেই ঘরে স্বামীর যে স্ত্রী বেশি বুঝে ওই ঘরে কোনদিন শান্তি আসতে পারে? আসেও না। একটা কথাও আছে, যেই ঘরের মা যত বেশি চালাক ওই ঘরের মেয়ে তত চালাক। একটা কথা এরকম আছে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, কম। এই জন্য ইসলামী শরীয়তে সাক্ষী দেওয়ার ক্ষেত্রেও একজন মহিলা সমপরিমাণ দুজন পুরুষ, একজন পুরুষ সমপরিমাণ দুজন মহিলা। একজন পুরুষ সাক্ষী দেবে আর দুজন মহিলা সাক্ষী দেবে, এর পরিমাণ সমান হয়। অর্থাৎ পুরুষের সাক্ষ্য অবশ্যই দরকার। তো মহিলাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কম। এই জন্য নবী আসবেন পুরুষদের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করবেন। মুসা আলাইহিস
ঈসা আলাইহিস সালামকে ফিরআউন যখন জানতে পারলো, তিনি এই শব্দের ব্যাখ্যা চাইলো, পাত্রীদের কাছে পাত্রীরা বলল যে বনি ইসরাইল থেকে একটি সন্তান জন্ম হবে, আমরা সেটার আভাস পাইতেছি, আর এই সন্তান আপনার এই রাজত্বকে চুরমার করে দিবে। ফিরআউন আদেশ জারি করলো। এবার চলতে চলতে যখন দেখলো যে বনি ইসরাইলের পুরুষের সংখ্যা কমে যেতেছে, এবার ফিরআউনের সবাই পরামর্শ দিল, যদি বনি ইসরাইল জন্মগ্রহণ না করে তোমাদের খাদেম হবে কারা, খেদমত করবে কারা, যদি সব মেরে ফেলো তোমাদের খেদমত করবে কারা, রিকশা চালাবে কারা, তোমাদের খাদেম হবে কারা। ফিরআউন আবার বলল ঠিক আছে, বনি ইসরাইলের সন্তান আসবে, তবে সন্দেহজনক যদি কেউ হয় তাকে আমরা দুনিয়াতে রাখবো না। আপনারা সে ঘটনা জানেন, হয়তো মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, মুসা আলাইহিস সালামের মা পেটে যখন মুসা নবী, তখন তিব্তি বংশের অর্থাৎ ফিরআউনের পক্ষ থেকে একজন যাত্রী তার সংসার করে দিল দেখার জন্য যে কেমন হয় সন্তানটা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, ওই যে যাত্রী মাতা যাকে মা হিসেবে রাখছিলেন, আল্লাহ নবী মুসাকে দেখে তার মায়া লেগে গেল, এত সুন্দর চেহারার মানুষ। ভাইরা আমার একটা জিনিস খুব খেয়াল করে শুনুন, পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন নবীদেরকে। কাদেরকে? কাদেরকে? নবীদেরকে আল্লাহ তাআলা সুন্দর দিয়ে বানিয়েছেন, কারণ তাদের মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমি বলি, একজন মানুষ কালো, যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে দেখবেন ও কালো কিন্তু চেহারার মধ্যে নূর ভাসে। আর মানুষ ভালো, আল্লাহর সাথে সম্পর্ক না, দেখবেন চেহারার মধ্যে কেমন যেন খারাপ খারাপ অনুভব হয়, বেনামাজি সুৎখোর ঘুষখোর অনুভব হয়। ভাইরা আমার, আল্লাহ নবী মুসা জন্মগ্রহণ করেন, আর তিনি তার পাহারায় ছিলেন। তিনি নবী মুসা আলাইহিস সালাম মাকে অভয় মানে শুনিয়ে বলেন, তুমি ভয় পেও না, আমি সন্তান দেখাতে তোমাকে সহযোগিতা করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আল্লাহ বলেন আমি মুসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছি, আর বলেছি ও নবী মুসার মা, আন আরদিহি, তুমি আমার নবী মুসাকে দুধ পান করাও। আল্লাহ বলেন আমি মুসা নবীর মায়ের কাছে ওহী প্রেরণ করেছি যে নবী মুসার মা, তুমি আমার নবী মুসাকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, আর যখন তুমি ভয় পাবে, সন্তানের যখন তুমি ভয় পাবে, সন্তানের জীবন নাশের হুমকি সম্মুখীন হয়ে যাবে। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। যখন দেখবা যে ফিরআউনের কওম কাছাকাছি চলে আসছে, তাকে আক্রমণ করবে, তাকে মেরে ফেলবে, হুমকিগুলো যখন চলে আসবে, তখন তুমি তাকে ফাইদা খিফতি ভয় পাবে, ফালকিহি ফিল ইয়ামি, তখন তাকে তুমি পানির মধ্যে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তাফসীর করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সূরা কোরআন 13 পৃষ্ঠা বলেন, আনিকদি ফীহি ফিত্তাবুতি ফাকযিফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল। যে তুমি তাকে বক্সের মধ্যে ঝুলির মধ্যে ভরে এই পানির তুফানে ছেড়ে দাও। কিতাবে আসছে পানির তুফান যেতে গেছিল, সূরার উল্টা নবী মুসা সেই বক্স উল্টা দিকে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লা। কেন? যখন তুমি ছেড়ে দেবা, মুসার যে শত্রু আর আমি আল্লাহর যে শত্রু, তারাই মুসাকে লালন পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াখুযুহু আদুউল লি, আমার মুসাকে যখন তুমি পানিতে ছেড়ে দেবা, আমার মুসাকে গ্রহণ করবে আমার শত্রু আদুউল লি, আমার শত্রু, ও আদুউল লা, আবার তাদের শত্রু হযরত মুসা আলাইহিস সালাম। ফালইউলকিহিল ইয়ামু বিসাহিল ইয়াখুযুহু ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে আওয়াজ শোনায় দেয়, ও নবী মুসার মা, ভয় পেও না, তুমি ভীত হয়ো না, শুনে রেখো ইন্না রাতুহু ইলাইহি
আমি এই মুসাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই আমার খুব খেয়াল করুন, আল্লাহ তাআলা লাতিফ, আল্লাহ তাআলা কোনো কাজ ভুলভাল করে করেন না, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে করেন। মুসা আলাইহিস সালাম মাকে বলছেন যে যখন তুমি ভয় পাবে তাকে কোথায় ছেড়ে দাও, কোথায় ছেড়ে দাও, পানির মধ্যে ছেড়ে দাও, আমার ভয় পেও না, আমি মুসাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। যখন তুমি ভয় পাবে, আবার যখন তুমি ছাড়িয়ে দিবে, কিভাবে আসছে মুসা আলাইহিস সালামের বাদশাহরা একেবারে আল্লাহ রাব্বুল হুকুমে ভাসতে ভাসতে ফিরআউনের সেই রাজপ্রাসাদের কাছে এসে নামছে। সুবহানাল্লাহ। সবাই সন্দেহ যারা ভাবে উঠাইছে যে এখানে কি আছে, আল্লাহ তাআলা বলেন فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا। আল্লাহ তাআলা চমৎকার বলেন ফালতাকাতাহু আলু ফিরআউন, এই মুসাকে ঢুকায় এনেছে, উঠায় এনেছে ফিরআউনের বংশধররা। কার এসে তাদের সহ্য হয় মুসার সময়। আল্লাহ বলছে দেখেন ফালকি লাহুম লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা, যদিও ঢুকায় এনেছে এই মুসাই তাদের জন্য চিন্তার কারণ হবে, তাদের সহ্য হয়ে যাবে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। এবং ফিরআউন যখন দেখলো মুসা আলাইহিস সালামের চেহারায় নবুয়তের নূর ভাসে, ফিরআউন বুঝতে পেরেছে এই সন্তানই হবে আর এই জওয়ান নবী মুসা। ফিরআউন চিন্তা করলো যে না, একে বাঁচতে দেওয়া হবে, হত্যা করতে হবে। এমন সময় ক্বালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী বলল কুররাতু আইনিল লি ওয়ালাক, ও ফিরআউন তুমি কি দেখো না বাচ্চাটা কত সুন্দর, এই বাচ্চাটা আমার এবং তোমার চোখের শীতলতা হবে। কারণ আপনারা জানেন একজন সন্তান বাবা মায়ের চোখের শীতলতা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এই যে কুররাতা আয়ুন দোয়া করো আল্লাহর কাছে, রব্বানা আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাকে আপনি এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যেটা কুররাতা আয়ুন, যে সন্তান এবং স্ত্রী আমার চোখের শীতলতা হবে। সুবহানাল্লাহ। এই চোখের শীতলতা, চোখের শীতলতা, কারণ একজন মানুষ যখন তার চোখের শীতলতা না থাকে, মনে শান্তি না থাকে, দুনিয়াই তার জন্য জাহান্নাম হয়ে যায়। এবার ফিরআউন বলেন, ফিরআউনের স্ত্রী বলেন এই সন্তান তো বড় ফুটফুটে সন্তান, দেখতে কত মায়াকে, সুতরাং হত্যা করো না, হত্যা করো না, আমার এবং তোমার জন্য চোখে শীতলতা হবে। তুমি তাকে হত্যা করো না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিলাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আশা করা যায় এই ফিরআউনই আমাদের উপকার দেবে এবং আমরা, যেহেতু আমাদের সন্তান নাই, ফিরআউনের কোনো সন্তান ছিল না, ফিরআউন ছিল নিঃসন্তান, তখন ফিরআউনের স্ত্রী বলতেছে আমাদের কোনো সন্তান নাই, আমরা এই সন্তানটা কি লালন পালন করে আমাদের সন্তান মতো মনে করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত। এবার মুসার মা বলেন সন্তান, তার স্ত্রী মুসার মায়ের একটা সন্তান কন্যা ছিল, তার নাম ছিল মারিয়াম। কি নাম ছিল? মারিয়ামকে বলে যাও তোমার ভাইকে তো ছেড়ে দে না, দেখো কি অবস্থা, কোথায় যে পৌঁছে, তুমি সাবধানে থাকবা, চোখের কানে না থাকবা, তুমি যদি দোয়া করতেছ না বুঝে। وقالت لأخته قصي, বোনকে বলতে যাও, فبصرت به عن جنب وهم لا يشعرون। যখন ফিরআউনের স্ত্রী মুসা নবীকে সন্তান হিসেবে গ্রহণ করলো, অবশ্যই ঘরে শত্রু, সব ঠিকঠাক চলতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুসার জন্য সমস্ত মায়ের দুধকে হারাম করে দিয়েছি। কোন মায়ের দুধ তার মুখে ভালো লাগে না, দাঁত দিয়ে সে দুধ মুখে দেয় ভালো লাগে না, দাঁত দিয়ে সে মধু মুখে দেয় ভালো লাগে না, সবাই সন্তান থেকে বিমুখ।
আর ফেরাউন স্ত্রী চিন্তিত হয়েছে কিভাবে সন্তান বাঁচবে, মুসা নবী কিভাবে বাঁচবে, চিন্তিত হয়ে গেল। কারণ সন্তান যদি দুধ পান না করে কিভাবে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, আমি আল্লাহ মুসা নবীর জন্য অন্যান্য সমস্ত মায়ের দুধকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফাকালাত হাল আদুল্লুকুম, ওই যে ফেরাউনের বোন আসলো এসে বলে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। এসে বলে আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারের কথা বলবো, আমার মনে হয় ওই পরিবারের ওই ধাত্রী যদি দুধ পান করায় এই শিশু বাচ্চাকে, আমার মনে হয় ওই পরিবারের ওই ধাত্রী দুধ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কৌশল, আল্লাহ তাআলা লাতীফ কেমন দেখেন কেউ জানে না। সবাই তাই নাকি বলে হ্যাঁ। এবার মুসা নবী আলাইহিস সালামের মাকে ডেকে নেওয়া হয়েছে। এটা ছিল মুসা নবীর বোন, বলে যাও নিয়ে এসো সেটা ধাত্রী কি। আল্লাহ তাআলা বলেন পুত্রকে মুসা আলাইহিস সালামের মা যখন আসে সন্তান মুখে দুধ দিল, সাথে সাথে সন্তান মুসা নবী তার মায়ের দুধ পান করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এবার রাজপ্রাসাদে আলোচনা হলো যে আমরা এই ঘাট থেকে যেহেতু আমাদের এই সন্তান, আমরা আমাদের পুত্র সন্তানকে সন্তান হিসেবে গ্রহণ করবো, আমাদের সন্তানকে আমরা আমাদের কাছে রাখবো, এই ঘাট থেকে রাজপ্রাসাদে রাখবো। তাকে বলা আপনি রাজপ্রাসাদে থাকেন, সব ব্যবস্থা আমরা করে দেবো। কিন্তু মুসলমান মা চিন্তা করলো এখানে থাকলে কোনো না কোনো ভাবে যদি একটু সন্দেহ জেনে যেতে পারে, সুতরাং সে আবার আরেকজন না, কারণ সবাই জানে আর মুসলমান মাও তো জানে আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে মুসা মা তুমি আমার মুসাকে ছেড়ে দাও পানিতে, আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি তোমার কাছে অবশ্যই ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেবো। তুমি তো জানেন যে আমার সন্তান আমার দুধ ছাড়া কেউ দুধ খাবে না, আর অন্যের দুধ না খেলে অবশ্যই দিতে পারত। সে আরেকজন যে না, আমার বাসায় আমার সন্তান আছে, আমার স্বামী আছে, আমার একা থাকা সম্ভব না, কি করবে? এবার রাজপ্রাসাদ থেকে ঘোষণা হলো এই সন্তান যদি দুধ পান করে তার যাবতীয় খরচা দিক, তার যা দরকার, তার পরিবারের যা দরকার সব কিছু রাষ্ট্র বহন করবে। সুবহানাল্লাহ। সত্য এবার সত্যকে মুসা নবী আলাইহিস সালামকে ফেরাউন নিজেই ধারণ পালন করতেছে। আল্লাহ বলেন ফারাদানাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান। ফারাদানাহু আমি ফিরিয়ে দিলাম, ফারাদানাহু আমি ফিরিয়ে দিলাম হু তাকে মুসা নবীকে ইলা উম্মিহি তার মায়ের কাছে। আবার আমি আল্লাহ আবার মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাইলা কাইতা কররা আইনুহা ওয়া লা তাহজান ওয়ালিতাআলাম। কেন ফিরিয়ে দিলাম? ওয়ালিতাআলাম যেন মুসা নবীর মা বুঝতে পারে আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন আমার কাছে আবার মুসাকে ফিরিয়ে দিব। আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন যেন মুসা নবীর মা বুঝতে পারে আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাপ করেন না। আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। সবার মুখে বলতে আল্লাহ ওয়াদা খেলাপ করেন না, খেলাপ করেন না। পুরো ভাই আমার হযরত মুসা আলাইহিস সালাম একটু বলা শুরু করলো। আল্লাহ বলেন মা বালাগা আশুদ্দাহু, দুধ পান করার ব্যবস্থা শেষ। এবার আবার মুসা নবীকে ফেরাউনের রাজত্বে ফিরে দেওয়া হলো। দুধ পান তার কাজ শেষ, ফিরে দিতে হবে, কারণ জানতো না এই সন্তান যে মায়ের কাছে গেছে এটা কেউ জানে না। আবার ফিরে এসছে মুসা নবীকে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে অর্পণ হচ্ছে। কিন্তু মুসা নবীর সন্দেহ, কোন একদিন ঘটনাক্রমে তাফসীরে আসছে মুসা নবীকে নিয়ে ফেরাউন করে নিয়ে তামাশা করতেছিল, খেলা করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন নাই, নবী কাফের কোলে মুসা নবী কোন একদিন ফেরাউনের গায়ে জোরে একটা থাপ্পড় মেরে দিল। ফেরাউন বুঝতে পেরেছেন এই ছোট্ট মানুষের থাপ্পড় এত জোর কেন, মানুষ ছোট্ট, থাপ্পড়ের অবস্থা খারাপ করেন এইগুলো সামনে আসছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আন আরাদা ক্বালা ফাকাদা আলাইহি ক্বালা হাদা মিন আমালিশ শাইতান। কোন একদিন মুসা নবী বাজারে উঠে দেখ দুইজনে ঝগড়া করে। মুসা নবীর কাছে বিচার দিয়েছে, তার পক্ষের মানুষ মুসা নবীর বিপক্ষের একজনকে থাপ্পড় মারছে। থাপ্পড়ের সাথে ওই লোকটার সাথে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
কারণ কিতাবে আসছে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন পুরুষের শক্তি দান করে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ এতজন থাপ্পড় দিল, ফেরাও বুঝতে পারছে কাহিনী অন্য কিছু হইতেছে। ছোট্ট মানুষ থাপ্পড় দিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে মুসা ফেরাউন সিদ্ধান্ত নিল তাকে হত্যা করতে হবে। এবার আসিয়া আবার কৌশল অবলম্বন করলো, বলো ফেরাউন তুমি যে সন্দেহ করো না, সন্দেহ না, সুতরাং একটা কাজ করো, এই ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করা হোক। বলে কিভাবে? তুমি এক পাশে আগুন রাখবা, আর এক পাশে স্বর্ণ মুদ্রা, দামি দামি জিনিস রাখবা, দেখা যাক সন্তান কোনটা গ্রহণ করে। দামি জিনিস থেকে সন্তান দামি মনে করবে না, সাধারণত বাচ্চারা আগুন নিয়ে খেলা করবে। তাই তাই করা হোক। কিন্তু নবী তো নবী, সব কিছু বুঝে যখন স্বাভাবিকভাবে দুটো জিনিস ছেড়ে দিয়েছে, নবী মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়ে ওই যে মানিক মুদ্রা দামি জিনিস থেকে হাত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী, কিন্তু বাচ্চা না। এজন্য তারা বলে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আপনি কখন থেকে নবী? আমাদের নবীকে প্রশ্ন করা হয়েছে। রাসূল বলেছেন ওয়া ইন্না আদম লা মুনজিলাতুন ফি তিনাতিহি, আমি তখন নবী যখন আদম সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ। আমাদের নবী তখন নবী যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করে, এখন পর্যন্ত নবী হয় নাই, সৃষ্টি হয় নাই, তখন আমাদের নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। কেউ 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 বলে প্রশ্ন করা হয়েছে একজনকে নবী কবে? নবী নবুয়ত শুরু হয়েছে 40 বছরের পরে। ভাই আমাদের নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন কোন একটা সময় কোন একটা ঘটনা ঘটছে কিনা যেটা আমরা বর্ণনা করতে পারবো না, কষ্টের বিষয়, লজ্জার বিষয়, এমন কোন ঘটনা কি আছে? আছে নাকি? নেই। রাসূলুল্লাহর জন্ম থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত আল্লাহ রাসূলের সমস্ত জিন্দেগি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা রেখেছেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বলেন 40 বছর আগে নবী ছিল না, 40 বছর আগে কিছু গ্রহণ করা যাবে না, তো ভাই আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা কাবা শরীফ যখন কাবা শরীফ নির্মাণ কাজ চলতেছে, আপনারা জানেন সে ঘটনা। সমস্ত কুরাইশরা মক্কার কাবা শরীফ নির্মাণের জন্য ব্যস্ত হয়ে গেছে, মাথায় করে পাথর টানতেছে, সবাই সবার মতো করে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় পাথর টেনে কাবার কাজে সহযোগিতা করতেছেন। এমন সময় দাদা ডাক দিয়ে বলেন তোমার তো কষ্ট হয়, সুতরাং তুমি একটা কাজ করো, তোমার পরিহিত যে লঙ্গিটা আছে, কাপড়টা আছে, কাপড়টা খুলে মাথায় দিয়ে তারপর তুমি পাথর বহন করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না, এটা আমাকে দেওয়া সম্ভব না। যখন জোরপূর্বক যখন আল্লাহ নবী সতর খুলে যখন মাথায় যখন পাখি বাঁধা হলো, আল্লাহ নবীর সাথে সাথে হুঁশ হারিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ লজ্জাস্থানকেও দেখবে, ওই ছোট অবস্থায়ও এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। ভাই আমার রাসূল করতেন একেবারে, আমি তো আলোচনা করেছিলাম নবীর সময় রাসূল আসতেছেন, রাসূলুল্লাহ কোন একটা সময় কোন একটা জায়গায় কোন একটা কাজ যেটা উম্মতের জন্য করণীয় নয়, এমন কোন কাজ রাসূলুল্লাহ কখনো করেন নাই। এই যে যারা বলে নবী মুহাম্মদ ইসলাম নবী হইছে 40 বছরের পরে, কি এখান থেকে যদি কি মেসেজ পাবে বলেন, কি শিখবে? ওই ভাই আমার হযরত মুসা আলাইহিস সালাম এবার হাত আগুনের দিকে না দিয়ে যখন নবী দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন, যাও জিবরাইল আমার নবী মুসার হাত থেকে আগুনের মধ্যে নিয়ে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তখন আগুন হাতে নিয়ে মুখের মধ্যে দেওয়ার কারণে আল্লাহ নবী মুসার জিহ্বার সমস্যা হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা আয়াত শিখিয়ে দিয়েছেন। যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, মুসা যাও ফিরআউন এবং হারুনের কাছে তুমি আল্লাহ আমার তাওহীদের দাওয়াত দাও, তখন মুসা নবী বলেন, আয় আল্লাহ আমার জিহ্বার সমস্যা, আমি কিভাবে দাওয়াত দিব, আমার কথা তো মানুষ বোঝে না। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বলো রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তুমি দোয়া করো তোমার জিহ্বার যে সমস্যা একটু কমই ছিল, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আপনি আমার জিহ্বার গিরা সমস্যা আপনি দূর করে দেন,
যেন আমি যা বলি যেন বুঝতে পারি, সুবহানাল্লাহ, তাকে যেন বুঝতে পারে আমি যা বলি। নবী মুসা আলাইহিস সালাম, এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, যখন মুসা আলাইহিস সালাম আগুন মুখে নিয়েছেন, আসিয়া বলেন, দেখো যদি বাচ্চা বুঝে তোমাকে থাপ্পড় মারতো, তাহলে তো আজকে এই বাচ্চা আগুনে হাত না দিয়ে কোথায় হাত দিত? কোথায় হাত দিত? সুতরাং বোঝা গেল বাচ্চা ছোট বুঝে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছেন, আমি আল্লাহ তাকে হিকমত এবং হেদায়েত দান করেছি। কিতাবে আসছে হিকমত মানে যখন মুসা নবী প্রাপ্তবয়স্ক অর্থাৎ 40 বছর নবুয়তের বয়স হয়েছে, আমি নবী মুসাকে আমি আল্লাহ তাকে আমি নবুয়তি দান করেছি। সুবহানাল্লাহ। ودخل المدينة على حين غفلة من أهلها। মুসা নবী কোন একদিন সকালে বাজারে উঠছেন, فوجد فيها رجلين يقتتلان। একটু আগে বলেছিলাম, উঠে দেখে দুজন যুবক বাজারে বসে ঝগড়া করতেছে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুইহি। দুজনের একজন হলো তার কীর্তি অর্থাৎ তার বনি ইসরাইল বংশের, আর একজন ফিরআউন বংশের। ফাওয়াকাযাহু ফাস্তাগাযাহু আল্লাযী মিন শিআতিহি আলা আল্লাযী মিন আদুইহি। তখন তার বংশের যিনি ছিল তিনি ডাক দিয়ে বলে, মুসা দেখো আমাকে মুখে মারতেছে অন্য বংশের লোক। স্বাভাবিক তো নিয়ম এটা, আপনার বাড়ি যদি কেউ আক্রান্ত হয় তখন আপনি কি করবেন? পক্ষেরটা না বিপক্ষেরটার সাথে করবেন? কার সাথে? কার সাথে? কথা বলেন না, আপনারা বুঝেন নাই? যদি আপনার ভাই আক্রান্ত হয়, অপর পাশে যদি অন্য জন থাকে, আপনি কার পক্ষ অবলম্বন করবেন? যারা বলেন না তারা মানে ওই যে একটা কথা আছে না, কি ভাইয়ের ভাই জিগা না, ওই তো মানে বাংলা কথা আমি বললাম না, তো এই অবস্থা আপনাদের নাকি? তাই তো হইতেছে, ভাইয়ের খবর নাই অন্য জায়গায় খুব খাতি চলে, বোনের খবর নাই, শালিকি খুব রমজান আসলে, ঈদ আসলে, কোরবানি আসলে 3 পিস 4 পিস সব কিছু সেখানে যায়, অথচ বোন ভাগিনা ভাই ভাতিজা সবার আগে এরা হলো হত্যা। ভাইরা আমার, যখন মুসা আলাইহিস সালাম দেখলেন তার নিজের বংশীয় মানুষ, এবার মুসা অপর বংশের মানুষকে একটা থাপ্পড় মারলো। আল্লাহ বলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। লোকটা যখন মৃত্যুবরণ করলো, মুসা বলেন, ক্বালা হাদা মিন আমালিশ শাইতান। এবার মুসা বলতেছে, হায় কি করলাম, কারণ একটা মানুষকে হত্যা করলাম, হাদা মিন আমালিশ শাইতান। মুসা বুঝতে পারলেন যে আমি অপরাধ করেছি, বলে, হায় আল্লাহ, এটা শয়তানের কাজ। কার কাজ? ঝগড়া করা, মারপিট করা, মারামারি করা, হত্যা করা কার কাজ? জয়বর কার কাজ? শয়তানের কাজ। এবার মুসা বুঝতে পারলেন ভুল হয়েছে, এক প্রমাণ করেন। মুসলমান মুমিন যখন বুঝতে পারবে ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ বলেন তখনই তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, সিজদা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। মুসা বলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি। আয় আল্লাহ, আমি ভুল করেছি। মুসা বলতেছেন, ইন্নী যালামতু নাফসি, আমি আমার আত্মার উপরে আমি জুলুম করেছি, ফাগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ফাগফারা লা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ভুলকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন গফুর, ক্ষমাশীল, আল্লাহ হলেন রহিম, দয়ালু। ক্ষমাশীল কে? আল্লাহ। আর কে? আল্লাহ। ভাইরা আমার, গফুর আল্লাহ তাআলার একটা সিফাত। আমি আর আপনি, আপনার আমার সন্তান যদি ভুল করে, দীর্ঘ সময় কান্নাকাটি করে, পা ধরে মাফ চায়, তখন মাফ করে দিই। আল্লাহ বলেন, গোলাম, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন কাছে তুমি মাফ চেয়েও ক্ষমা পাও না, প্রধানমন্ত্রীর কাছে তুমি মাফ পেয়েও ক্ষমা পাও না, মাফ চেয়েও ক্ষমা পাও না। এমনি ভাবে তুমি তোমার এলাকাবাসী ক্ষমা, তুমি কোনো অপরাধ করলে মাফ চেয়েও ক্ষমা পাও না। আর আমি আল্লাহ তাআলা অপেক্ষা করি, গোলাম তুমি কখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ তোমাকে কখন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা যখন গুনাহ করি
যখন আমরা গুনাহ করি, অপরাধ করি, আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। যখন গুনাহ করেছেন, আপনি বুঝতে পেরেছেন আমার গুনাহ হয়েছে, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আর যদি সুযোগ হয় আপনি তওবা নিতে দূরে নামাজে দাঁড়িয়ে যান, তওবার নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে সিজদা করেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রব আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে maaf করে দেন। যখন আমি আর আপনি চোখের পানি ছেড়ে দেবো সিজদায় গিয়ে, আপনার আমার চোখের পানি, আল্লাহ রাসূল বলেছেন চোখের পানি তোমার নাকে ডগা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে। ভাই আমার, আমি বলছিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তার শত্রু ধরে, শত্রুর টাকায়, শত্রুর তত্ত্বাবধানে কিভাবে আহ্বান করেছেন? তিনি হলেন লাতীফ। তিনি কি? তিনি সূক্ষ্মদর্শী, সূক্ষ্মতা হুটহাট করে কোনো কাজ করেন না, পর্যায় করবেন, আস্তে 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 করে তিনি কাজ করেন। কোনো মানুষ বুঝতেও পারে না কি হচ্ছে, কি হবে, এটা আমাদের বুঝেও আসবে না যে একজন বুঝেন তিনি কে? তিনি কে? অনেক সময় এরকম হয়, কোন একজন গাড়িতে উঠছে, সেখান থেকে ঢাকা যাবে, গাড়িতে যাবে, কিন্তু কোনো কারণে সে গাড়িটা পায় নাই, পরে গাড়িতে উঠছে। এরকম অনেক ঘটনা হয়, লঞ্চ পায় নাই, পরে লঞ্চ উঠছে, দেখা যায় কতক্ষণ পরে সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এরকম হয় না? দেখা যায় কতক্ষণ পরে লঞ্চ অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহ বলেন তোমার কোথায় ভালো হবে, কোথায় মুসিবত হবে দুনিয়ার কেউ জানে না, ওই লাতিফ হলাম আমি আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এখানে শেষ করি, সময় শেষ। আল্লাহ